নেতানিয়াহু কি মারা গেছে? যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান, যার সন্তান সেই ইসরায়েলের প্রধানমন্ত্রীকে মারা গেছে? এই ধরনের প্রশ্ন এখন চতুর্দিকে চলছে। দেখুন, আমি কোনো ধরনের কান কথার উপরে বিশ্বাস করে কখনো কোনো কথা বলি না। আমি অন্ততপক্ষে 90% আমার হাতে যখন প্রমাণিত বা সার্কামস্টেন্সিয়াল যেসব বিষয়গুলি দেখে, আমি যখন দেখি যে কোনো কিছু নিয়ে এর পক্ষে বিপক্ষে কথা বলা যায়, তখনই আমি কথা বলি। আমি আপনাদের কাছে প্রশ্ন করছি, নেতানিয়াহুর যে ক্যারেক্টার, সে সবসময় যে কোনো ধরনের অভিযোগ যখন উত্থাপিত হয়, একটু পাগলা টাইপের, ট্রাম্পের মতোই পাগলা টাইপের, সে কিন্তু সাথে সাথে সেটাকে প্রমাণ দেওয়ার মতো, প্রমাণ করবার জন্য একদম উঠে পড়ে লাগা একজন মানুষ। এই টাইপের মানুষ, অনেক হাই টেম্পার, হাই সেন্টিমিটার মানুষ। কারণ তার সামনে কিন্তু, বা তার নিজের ঘরের মধ্যে কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জ তার প্রতিনিয়ত। তার বিরুদ্ধে কিন্তু তার দেশেরই অনেক মানুষ অলরেডি রাজনৈতিকভাবে তাকে হেয় করবার জন্য, তাকে তার পতন ঘটাবার জন্য যথেষ্ট সর্বক্ষণ চেষ্টা করে যাচ্ছে তার বিরোধী পার্টিগুলি, রাজনৈতিক পার্টি। এই অবস্থাতে নেতানিয়াহু এমন একটি স্পর্শকাতর যুদ্ধের মধ্যে সে জড়িত হয়ে গেছে, সম্পৃক্ত হয়ে গেছে, যখন তার প্রতিনিয়ত তার উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে যেমন প্রয়োজন, মিডিয়াতে প্রয়োজন, এবং বিশেষ করে বিশ্ব নেতাদের সাথে তার যোগাযোগ করবার কথা প্রতিদিন। সেখানে এর আগের যে নেতানিয়াহুকে আমরা দেখেছি, সেই নেতানিয়াহুকে আমরা পাচ্ছি না। 4-5 দিন ধরে অন্তত পক্ষে তার কোনো দেখা নাই মিডিয়াতে। 8-10 দিন আগে, 7-8 দিন আগে, সপ্তাহখানেক আগে আপনারা জানেন যে একটি স্পেকুলেশন উঠেছিল যে ইরানের আঘাতে, ইরানের যে মিসাইলসের আঘাতে তার বাড়ির যে অবস্থা, সেটি একদম ধ্বংস হয়ে গেছে এবং তার ভাই মারা গেছে। এটি কিছুটা আমরা শুনেছি। এখন ভাই মারা গেছে কিনা জানি না, তবে প্রথম দিকে দাবি করা হয়েছিল তাসনিম নিউজ, যেটি হলো ইরানের খুব গুরুত্বপূর্ণ একটি সংবাদ সংস্থা, তারা কিন্তু দাবি করেছিল যে নেতানিয়াহু মারা গেছে। কিন্তু নেতানিয়াহুর এই মারা যাওয়ার খবরকে উড়িয়ে দিয়ে আপনার ইসরায়েলের যে গণমাধ্যম, যে পশ্চিমা গোষ্ঠীর পদলেহনকারী যে গণমাধ্যমগুলি রয়েছে, যেগুলি হলো আপনার ট্রাম্পের কথায় উঠে বসে, এরা কিন্তু, এবং ইসরায়েলের কথায় উঠে বসে, এরা কিন্তু বলেছে যে তাসনিম নিউজের দাবি অসত্য এবং সঠিক নয়, নেতানিয়াহু জীবিত আছেন, সুস্থ আছেন, এই ধরনের কথা বলেছে। এরপর কি আসলো? এরপর আসলো তার একটি ভিডিও, প্রায় গত পরশুদিন ভিডিওটি এসছে, যে ভিডিওতে তিনি কথা বলছেন। অবাক করার বিষয় হলো, মানুষকে এত বোকা ভাবে ইসরায়েল। ইতিমধ্যে যারা আপনার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছে সারা বিশ্বে, যারা অ্যানালিস্ট হিসেবে পরিচিত, এবং বিশেষ করে এই ইসরায়েলের যুদ্ধ বলেন, ইরানের সাথে তাদের যে কনফ্লিক্ট, এসব নিয়ে সবসময় যারা কথা বলেন, তারা কিন্তু সন্দেহ প্রকাশ করেছে রীতিমতো। এবং যারা আইটি বিশেষজ্ঞ রয়েছেন, যারা এআই নিয়ে কাজ করেন, তারা অলরেডি বলেছে যে ভিডিওটি প্রচার করা হয়েছে সেটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভিডিও বলে তাদের কাছে মানে মনে হচ্ছে। এবং অনেকেই তো এটাও ধরেছেন স্পষ্টভাবে, নেতানিয়াহু যে হাত নাড়াচ্ছিলেন এবং অন্যান্যভাবে পেছনে যে কার্টেন নড়ছিল, এবং তার পারিপার্শ্বিক যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স যেটাকে বলে, এর আলোকে যতটুকু বোঝা যাচ্ছে যে আসলেই নেতানিয়াহু হয়তো ওই মারা গেছেন, কিন্তু তার জীবিত থাকার কথা বলবার জন্য বা প্রমাণ করবার জন্য এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে ভিডিওটি দিয়েছে, সেখানে দেখা গেছে যে হাত নাড়ার মধ্যে তার হাতের 6টা আঙ্গুল দেখা যাচ্ছে, 5টা না 6টা আঙ্গুল, এবং হাত নাড়ার ভিডিওর মধ্যে হাতের আঙ্গুলগুলির ব্লারি দেখা যাচ্ছিল, মানে ঝাপসা দেখা যাচ্ছিল। এই অবস্থাতে এখন আবারও তোলপাড় শুরু হয়েছে, আসলেই কি নেতানিয়াহু আপনাদের পছন্দের মানুষ, পশ্চিমা রাষ্ট্রগুলির পছন্দের মানুষ, এবং নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের খুব আপন মানুষ, এবং যিনি হলেন এই মধ্যপ্রাচ্যের দখলদার, এবং পশ্চিমাদের বিশেষ করে যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান, জারের সন্তান নেতানিয়াহুকে মৃত্যুবরণ করেছে। আপনাদের মনে রাখতে হবে, নেতানিয়াহু যদি মৃত্যুবরণ করে, তাহলে কিন্তু যুদ্ধের সম্পূর্ণভাবে ইসরায়েলের এক্সিস্টিং নিয়েও প্রশ্ন উঠবে। কারণ হলো, এই নেতানিয়াহু কিন্তু তার নিজের দলের এবং নিজের রাজনৈতিক ক্যারিয়ার গড়বার জন্যই অন্যায়ভাবে বারবার তিনি জায়োনিজমের কে সমর্থন দিয়ে, জায়োনিজম সমর্থক যারা রয়েছে তাদের একাধারে ভোট পাওয়ার জন্য যে চেষ্টা করেছে তার দল, এবং সে গত কয়েক বছর ধরে এটি মানুষ কিন্তু আর বুঝে গেছে, এবং ইসরায়েলেরও বুঝে গেছে, এবং এটি আর করবার কেউ সুযোগ পাবে না, সাহসও পাবে না। সুতরাং ইসরায়েলের বড় ধরনের পতন আমরা দেখতে পাচ্ছি। দোয়া করুন যাতে এই কথাটি সত্য হয়, দাবিটি সত্য হয়। আমরা দেখতে চাই যে নেতানিয়াহু সামনে এসে, সবার সামনে এসে স্বাভাবিকভাবে তিনি কথা বলবেন, বিভিন্ন নেতাদের সাথে সে ঘুরবেন, এবং আমরা বিশ্বস্ত সূত্রে জানবো তিনি বেঁচে আছেন।
যদি এমন হয় তাহলে কিন্তু ইরানের জয় হয়ে গেছে, ইরানের অলরেডি জয় হয়ে গেছে। এতদিন পর্যন্ত কোনো একটা দেশ, পশ্চিমা এতগুলি দেশের আশপাশের যত দালাল দেশ আছে এবং পশ্চিমা সবগুলি দেশ, বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকার সাথে এবং ইসরায়েলের মতো একটি দেশের সাথে এতদিন পর্যন্ত যুদ্ধ যে করে টিকে থাকা, এটাকেই বিজয় বলে। আমি এর চেয়ে বেশি কিছুকে আমি বিজয় বলি না। এরপরে যদি ইরান আরো ধ্বংস হয়, আই ডোন্ট মাইন্ড। মানে ইরান দেখিয়ে দিয়েছে মাথা না নুইয়ে কিভাবে মুসলিমরা মাথা উঁচু করে মরে, এবং কিভাবে একটি দেশ, মুসলিম কান্ট্রি, কিভাবে পশ্চিমা এই অবৈধ পাওয়ারের কাছে মাথা না নুয়ে কিভাবে নিজের দেশের মানুষের সার্বভৌমত্ব রক্ষার জন্য, নিজের দেশের মানুষের নিরাপত্তা রক্ষার জন্য কিভাবে দাঁড়িয়ে থাকে, এটি আমাদেরকে দেখিয়ে দিয়েছে মাথা উঁচু করে। ধন্যবাদ। আমরা অপেক্ষায় আছি নেতানিয়াহুর খবর পাওয়ার জন্য। আর যদি নেতানিয়াহু আসলেই এই অবৈধ সন্তান এই দুনিয়া থেকে চলে যায়, তাহলে আপনাদের কি কি পরিকল্পনা রয়েছে, আপনারা কে কি বাজেট রেখেছেন, কি কি পুরস্কার রেখেছেন, সেগুলো আপনারা উল্লেখ করুন। আপনারা কমেন্টের মধ্যে লিখুন। আমরা আশা করি এমন একটি বিষয় আমরা খুবই শীঘ্রই শুনতে পারবো, জানতে পারবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।